আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটা ব্লগ দেখতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ওমরা হজ পালন করে আসার পরে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে ছোট দুটো বাচ্চা নিয়ে কিভাবে আমরা হজ পালন করে এসেছি। তো আজকে সেই ডিটেলস নিয়েই আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। তাছাড়াও আপনারা যারা বাংলাদেশ থেকে ওমরা হজ করতে যাবেন প্রথমবারের মতো, তাদের যাতে একটা ভালো আইডিয়া হয় সেই ব্যাপারে অনেক টিপস থাকবে আজকের ব্লগে। তো আমরা প্রথমে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটা প্যাকেজ নিয়েছিলাম ওমরা হজের জন্য, মক্কা আর মদিনা মিলে, এবং এটা ছিল হাসনাইন হজ ট্রাভেল এজেন্সি। ওদের কাছে এই প্যাকেজটা নেওয়াতে আমাদের থাকা, খাওয়া এবং যাতায়াত সমস্ত দায়িত্ব ওরা নিয়ে নিয়েছিলেন। এতে করে আমাদের বেশ সুবিধা হয়েছে। আপনারা এ ধরনের এজেন্সির আন্ডারে যেতে চেষ্টা করবেন, তাতে করে আপনাদের একটা লাভ হবে, যেটা হচ্ছে ওখানে গিয়ে কোনো কিছু নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না। অতঃপর আমাদের কেনাকাটা শুরু। এখানে আমরা বোরকা কিনলাম, তারপর যেটা হচ্ছে চট্টগ্রামের পাইকারি বাজার, রিয়াজউদ্দিন বাজার। এবং এখানে গিয়ে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে আমরা হজ পালন করার জন্য কাপড় বা ওমরার যেটা হেরামের কাপড় আছে এটা কোথায় পাবো, ওনারা আপনাদেরকে দেখিয়ে দেবেন। আর ওই সময় যেহেতু শীতকাল ছিল, তখন একটু মোটা কাপড়টা দোকানদার আমাদেরকে প্রেফার করছিলেন, এবং উনি বলছিলেন যে এই কাপড়টা ক্যারি করতে খুব সুবিধা হয়। তাছাড়া এটা কিভাবে পরতে হবে, কিভাবে ক্যারি করতে হবে, উনি ডিটেলস আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন। এবং যেহেতু আমার সাথে আমার ছোট বেবি ছিল, তো ওর জন্য আরও একটু পাতলা কোয়ালিটি, মানে এখানে কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন আছে, বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে, একদম পাতলা কাপড় থেকে শুরু করে অনেক মোটা কাপড়ও আছে। আপনার পছন্দ কমফোর্ট অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। দামও সেইভাবে, যেগুলো একটু পাতলা ওগুলোর দাম কম, যেগুলো একটু ভারী ওগুলোর দাম একটু বেশি। যেমন এইটা ছিল একটু কম পাতলা, তো এটা আমার ছেলের জন্য আমরা নিয়েছিলাম, যেহেতু অনেক ছোট, ওর তো পুরোটা লাগবে না, এটা আমরা 2 ভাগ করে কেটে ওর জন্য নিয়েছিলাম আর কি। তো এখানে এই যে ছোট্ট বাবাইয়ের জন্য উনি হচ্ছে এহরামের কাপড় আমাদেরকে মাপ মতো কেটে দিয়েছিলেন, এবং এখানে উনি দাম চাচ্ছিলেন প্রথমে 2000 2500 টাকা এরকম। যেহেতু এটা হোলসেল মার্কেট, আমরা অনেক দামাদামি করে 800 আর 900 টাকা দিয়ে এই এহরামের কাপড়টা কিনেছি, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা এখান থেকে কেনাকাটা শেষ করে আরও অনেক কিছু কেনাকাটা করি, এবং সেগুলোর ডিটেলসও আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু 15 দিনের প্যাকেজে গিয়েছিলাম, এবং যেহেতু আমাদের ওখানে বেশ লম্বা একটা সময় থাকার ছিল, সেই জন্য আমরা বেশি পরিমাণে কাপড় চোপড়, যেহেতু সৌদি আরবে বোরকা হিজাব ছাড়া থাকা যাবে না, তো এগুলো হচ্ছে বেশি পরিমাণে কিনে নিয়েছি। সেই সাথে আমাদের সাথে যেহেতু ছোট দুটো বাচ্চা ছিল, ওদের বেশ কিছু শুকনো কাপড়, আবার ওদের প্রয়োজনীয় যা কিছু ছিল এগুলো আমরা কিনে নিয়েছি। আমাদের লাগেজ ছিল মিডিয়াম সাইজের, আমরা বড় সাইজের দুটো লাগেজ নিয়েছি। কারণ দেখা যায় কি, আপনি যদি ছোট ছোট লাগেজ নেন, আপনার 4টা বা 5টা লাগেজ ক্যারি করা লাগে, সেখানে যদি আপনি বড় সাইজের লাগেজ নেন, সেই ক্ষেত্রে আপনার 2টা বা 3টাতে হয়ে যায় সব কিছু। তো দেখা যায় যদি মানুষ না থাকে ক্যারি করার, এসব ব্যাগ লাগেজ এগুলো ক্যারি করতে অনেক কষ্ট হয়ে যায়। যত কম নেওয়া যায় তত ভালো, কিন্তু যেহেতু লং টার্ম একটা টাইমিং ছিল, আমরা জিনিসপত্র কম নিয়ে যাব এটাও চিন্তা করতে পারছিলাম না, তো সেই জন্য আমরা কিছু ব্যাগও কিনে নিই। এবং এই সমস্ত কিছু কেনাকাটা করেছি আমরা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে। ওইখানে সব কিছুর দাম অনেক 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 কম তুলনামূলক অন্যান্য মার্কেটের তুলনায়। তো এখানে আমরা আমাদের কেনাকাটা মোটামুটি শেষ করে নিই। তো এই ফাঁকে আপনাদেরকে একটু হজ এজেন্সির ডিটেলসটা বলি। আপনারা যদি হজ এজেন্সির মাধ্যমে ওমরা হজ পালন করতে যান, সেক্ষেত্রে আপনাদের দুটো সুবিধা হবে। ওনারা আপনাদেরকে একজন গাইড দিবেন, যিনি আপনাদেরকে সব কিছু সহি তরিকা মতো পালন করিয়ে আনবেন, এবং সেই সাথে ওনাদের সমস্ত দায়িত্ব থাকবে আপনাকে কোথায় কোথায় নিয়ে যেতে হবে, কোন স্পটগুলোতে ঘুরিয়ে দেখাতে হবে। আমরা যারা দেখা যায় পরিচিত কেউ থাকে না, ও ভিন্ন একটা দেশে গিয়ে কিছুই চিনতে পারি না, সেই ক্ষেত্রে একটা এজেন্সির মাধ্যমে গেলে খুবই ভালো হয়। তো এখানে আমরা যখন এহরামের কাপড় কিনতে যাই, দোকানদার ভাই আমাদেরকে বলেন যে 2 ফিতার স্যান্ডেল নিতে হবে, ওখানে অন্য কোনো রকম স্যান্ডেল পরা যাবে না, 2 ফিতার স্যান্ডেল নিতে হবে, যার কারণে আমরা 2 ফিতার স্যান্ডেল কিনতে আবার চলে যাই।
আর জুতার ব্যাগ ক্যারি করতে হবে সাথে করে, কারণ আপনারা যখন যাবেন তখন দেখা যাবে যে জুতা নিজের সাথে ক্যারি করতে হবে। তো এইখানে আমি ফার্স্টে একটা লিস্ট করে নিয়েছিলাম, যেহেতু আমার দুটো ছোট বেবি আছে, সাথে আমার আম্মু যাচ্ছিলেন, উনি ডায়াবেটিসের রোগী, এবং আমাদেরও সর্দি কাশি জ্বর অনেক রকমের অসুখ বিসুখ যেগুলো হয়তো হুটহাট হয়ে যেতে পারে। তো সেই মোতাবেক ওষুধের একটা লিস্ট করে নিয়েছি, কাপড় কী কী নিব, কীভাবে নিব, শুকনো খাবার কী কী নিব, সব কিছু লিস্ট করে নিয়েছি। এখানে আমি আমার মহিলা আপু আন্টিদের জন্য একটা কথা বলি, যে আমার আম্মুর জন্য অনেকগুলো 0 ক্যালের বক্স নিয়ে নিয়েছি, যাতে করে চা খেতে চাইলে বা মিষ্টি কিছু খেতে চাইলে এটা ইউজ করতে পারে। তো মহিলা আন্টিরা যেটা করবেন, অনেক বেশি পরিমাণে সালোয়ার নিয়ে যাবেন, পাজামা নিয়ে যাবেন। আর এখানে যেহেতু আমার সাথে আমার বেবিরা যাচ্ছিল, তো ওদের যে ছোট মিনি প্যাকগুলো, শ্যাম্পু, তারপরে হেড টু টো ওয়াশ, এইগুলো হচ্ছে আমি সব নিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু 15 দিন আমরা ওখানে থাকবো, আর এই প্যাকেজে আমরা আবার আরেকটা কান্ট্রিতেও গিয়েছিলাম, তো আমাদের টোটাল 20 দিনের একটা ট্যুর ছিল। তো এগুলো নিয়ে যাওয়া মাস্ট, কারণ এখন আমি এখানে 20 দিনের জন্য আবার ছোট ছোট কৌটায় ভরতে গেলে আমার অনেক বেশি হ্যাসেল হয়ে যেত। তো এইখানে এই যে দেখেন আমার প্যাকেজিং, আমি অনেক বেশি পরিমাণে সালোয়ার আর বেশি পরিমাণে স্কার্ট, পাজামা এগুলো নিয়ে নিয়েছিলাম। আমি কাপড় অর্ধেক নিয়েছি, মানে একদম যেগুলো হচ্ছে কাপড়, আর অর্ধেকের বেশি আমি সালোয়ার পাজামা নিয়ে নিয়েছি। এটা ছিল জায়নামাজ, টাওয়েল এবং খিমার। আমার কাছে যত রকমের খিমার বোরকা ছিল সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে আপনি যত বেশি পরিমাণে খিমার বোরকা পাজামা নিয়ে নেবেন তত ভালো, কারণ আপনি ফজরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত যখন নামাজ আদায় করতে যাবেন, তখন আপনি সময় একদম কুলোতে পারবেন না যে হোটেল রুমে এসে আপনি গোসল করবেন, আপনি কাপড় ধুবেন, সেগুলো শুকোতে দিবেন, ওরকম ব্যবস্থা ওখানে খুব একটা ভালো নেই। তো কাপড় বেশি পরিমাণে নিয়ে যাবেন, যেহেতু আপনার কাপড় যদি একটু খারাপ হয়ে যায়, আপনি সে কাপড় পরে আবার নামাজ পড়তে পারবেন না। তো ভালো ফ্রেশ কাপড় থাকলে আপনি দেন সেটা চেঞ্জ করে নামাজে চলে যেতে পারবেন। আর এটা ছিল আমাদের এজেন্সি থেকে পাওয়া জিনিসপত্র। ওনারা আমাদেরকে ভিসা থেকে শুরু করে পাসপোর্ট সব কিছু প্রসেস করে দিয়েছেন। সেখানে আমাদেরকে ওমরা হজের একটা গাইড বুক দিয়েছেন। এখানে ছিল ওদের থেকে দেওয়া একটা ব্যাগ, যেটাতে পাসপোর্ট ক্যারি করব, আর এটা হচ্ছে ওই গাইড বুকটা। তারপর ছিল হচ্ছে জুতোর ব্যাগ, জুতোর পলি ব্যাগ, সব কিছু মোটামুটি ওনারা দিয়ে দিয়েছিলেন। এবং এই যে আমরা ওষুধ নিয়ে নিয়েছি, এখানে আমার বাচ্চাদের জ্বর ঠান্ডার ওষুধ, সেই সাথে মাথা ব্যথার ওষুধ, আমাদের জন্য ছিল ডায়রিয়া কিংবা সর্দি কাশি জ্বর হলে যেই ওষুধগুলো লাগে, র্যান্ডম যে ওষুধগুলো আসলে সবাই হাতের কাছে রাখে, সে ওষুধগুলো আমরা সব প্যাকেট করে নিয়েছিলাম। এবং এটা আমাদের এই যে হজের যেই কাগজপত্রগুলো ওনারা আমাদেরকে করে দিয়েছিলেন সেগুলো। আর এই যে এরকম একটা বক্সে করে আমি ওষুধগুলো নিয়ে নিয়েছি, যাতে করে আমার ক্যারি করতেও সুবিধা হয়, আর সেই সাথে আমি হাত দিলেই ঝটপট সবগুলো একসাথে পেয়ে যাই। আর এই যে শুকনো খাবার, আমাকে সবাই যেটা প্রশ্ন করছিলেন সেটা হচ্ছে যে বাবুদেরকে আমি ওখানে কি খাইয়েছি। টু বি ভেরি অনেস্ট, আপনি যখন ছোট কোনো বাচ্চা নিয়ে কোথাও ট্যুরে যাবেন, একদম আপনি আপনার বাচ্চাকে টাইমে ঘরে যেভাবে খাবার খাওয়ান সেভাবে খাওয়াতে পারবেন না। এটা আপনাকে মাথায় রেখেই কোথাও ট্যুরে যেতে হবে, আদারওয়াইজ আপনি কোথাও গিয়ে ওইভাবে করে এনজয় করতে পারবেন না। আপনার মাথায় খালি ঘুরতে থাকবে যে আপনার বাচ্চা তো কিছু খাচ্ছে না। এই জন্য আমি এখানে বেশি পরিমাণে আমার বাচ্চারা যে ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে, শুকনো খাবার বিশেষ করে, যেমন চকলেট বিস্কিট, তারপর হচ্ছে নুডলস, আরও অনেকগুলো খাবার আমি নিয়ে নিয়েছিলাম। আর এই ইলেকট্রিক ক্যাটেলটা নিয়ে নেবেন, অনেক হোটেলে হচ্ছে আপনাকে ক্যাটেল দিবে না। আমরা যেহেতু এজেন্সির আন্ডারে গিয়েছিলাম, ওরা আমাদেরকে হোটেল থেকে ক্যাটেল এবং সব কিছু দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরও আমি একটা এক্সট্রা নিয়েছি। পরে এটা আমার অনেক কাজে লেগেছে। একটাতে দেখা গেছে আমি চা বানিয়েছি প্রতি টাইমে, এবং আরেকটাতে আমি নুডলস বানিয়েছি। এই যে এখানে ছিল চিপস, তারপর ছিল হচ্ছে কেক, এই ধরনের খাবারগুলো যেগুলো হচ্ছে শুকনো খাবার, অনেক দিন ভালো থাকে। এই ধরনের খাবারগুলো আপনারা বেশি পরিমাণে নিয়ে যাবেন। তাতে করে কি হবে, আপনারা সবাই হয়তো জানেন সৌদি আরবে খাবারের অনেক দাম, এবং আপনারা যখন প্রথম বাংলাদেশ থেকে উমরা হজ পালন করতে যাবেন, গিয়ে মাত্র যখন দেখবেন যে এটা কিনা লাগছে ওটা কিনা লাগছে, আপনার
বাজেট থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা এসব কেনাকাটাতেই খরচ হয়ে যাবে। সবাই অনেকটা টাকা সাথে করে নিয়ে যায়। তারপরও দেখা যায় যেহেতু আমরা হজ করে আসার পর আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে কিছু খেজুর, পানি এগুলো দেওয়া লাগে। তো বাজেট সীমিত থাকে অনেকেরই। তাদের জন্য আমি সাজেশন দিব এভাবে শুকনো খাবার নিয়ে যাবেন। আর এই জিনিসগুলো অবশ্যই নিবেন, প্লেট, গ্লাস, একটা ছুরি, এগুলো হচ্ছে ভালো মতো ব্যাগের ভিতরে র্যাপিং করে বাবল টেপ দিয়ে মুড়িয়ে তারপর নিয়ে নেবেন। আর এই যে আমি এই জিনিসগুলো একটা পলি ব্যাগ নিয়েছি, অনেকগুলো পলি ব্যাগ নিয়েছি, কারণ দেখা যাবে লাগবে ছোটোখাটো জিনিস, এগুলো নিয়ে নিয়েছি সাথে করে। ভিন্ন দেশে যাচ্ছি, ওখানে গিয়ে আমি কার কাছে কি খুঁজবো, যদিও বা আমার আপন ফুফাতো ভাই ছিল ওখানে, ও আমাদেরকে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। ওখানে গিয়ে আমাদের একটুও মনে হয়নি যে আমরা ভিন্ন দেশে এসেছি। সো আমরা রওনা দিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।